সময় বয়ে যায়, ক্যালেন্ডারের পাতায় জমে ওঠে বছর, কিন্তু কিছু মানুষ, কিছু নাম, কিছু ত্যাগ সময়ের গণ্ডি পেরিয়ে অমর হয়ে থাকে ইতিহাসের পাতায়। তেমনই এক নাম শহীদ আবু সাঈদ। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী। এক হৃদয় বিদারক দিন, যেদিন দাবি আদায়ে আবু সাঈদ বুক পেতে দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রযন্ত্রের বুলেটের সামনে, যার আত্মত্যাগের বিনিময়ে পরবর্তীতে আন্দোলনের অগ্নিশিখা ছড়িয়ে ফ্যাসিস্ট মুক্ত হয় দেশ। রংপুর থেকে আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গেল বছর জুলাই আন্দোলনে কোটা সংস্কারের দাবিতে সারা দেশের তরুণ প্রজন্ম যখন রাস্তায়, তখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হয়ে উঠেছিলেন উত্তরাঞ্চলের আন্দোলনের অন্যতম চালিকা শক্তি। গেল বছরের ১৬ জুলাই বেরোবি ক্যাম্পাসের সামনে মহাসড়কে অসীম সাহস নিয়ে আবু সাঈদ দুহাত প্রসারিত করে বুক চেতিয়ে ঠাঁই দাঁড়িয়ে যান পুলিশের অস্ত্রের সামনে। এরপর ঝাঁঝরা হয় তার বুক। আবু সাঈদের রক্তে লেখা গল্প আজও আন্দোলিত করে কোটি তরুণ হৃদয়কে। বেরোবির প্রতিটি দেয়াল, প্রতিটি করিডোর যেন আজও বলছে সে ফিরে আসবে বারবার, সাহস হয়ে, শক্তি হয়ে, আবু সাঈদ হয়ে। আবু সাঈদের এই আত্মত্যাগ দেশকে এটা শেখালো যে অন্যায় এবং দুর্নীতি এবং অবিচারের বিরুদ্ধে যে এভাবে যে নিজের জীবনকে ত্যাগ করতে হয়, তার একটা অসীম সাহস দেখিয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম শহীদ হয় আবু সাঈদ ভাই। সে আবু সাঈদ ভাই মৃত্যুর জন্য যে কারণে তিনি জীবন দিয়েছেন, সেই কারণে মূলত হচ্ছে বৈষম্যটা যেন নিরসন হয়। আবু সাঈদ ছোটবেলা থেকেই ছিলেন প্রচন্ড মেধাবী, স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। আমার ছেলে এক ছেলেই গঠন করছে, একলাই রাগ নাকছে, খালি উপবৃত্তিটা করে দিচ্ছে ছেলে, সেই উপবৃত্তি নিয়ে চলে লেখাপড়া চলাছে। 5-এ ক্লান্তির ভর্তি পাচ্ছিল, ওই সে ছেলে আমার সবাই টানছে। গোপালগঞ্জ পরীক্ষা দিছিল হাসিনের বাপের দেশে, ওখানে 16 সিরিয়ালে টিকছিল। তো পরে চিন্তা করে দেখছে যে আমার অর্থের অভাব, দূরে যা তো গরিব মানুষ টিকে যাবা না। ওখান থেকে ফিরে এসে রোকেয়া ভার্সিটিতে পরীক্ষা দিছে, দিয়ে ওখানে টিকিয়ে ওখানেই আছে। মৃত্যুর 1 বছরেও এখনও অধরা আবু সাঈদের অধিকাংশ হত্যাকারীরা। দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের। এখনো তার যে হত্যাকারী, তাদের কিন্তু এখনো ধরা পড়েনি। যারা ধরা পড়ছে, যে রাঘব ভাইয়ের এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাহিরে। তা আমরা তার পরিবার সহ সকলেই এক বাক্যে এক সুরে কথা বলি, এই ধরনের কার্যকলাপে যারাই জড়িত থাক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, তার এই 1 বছর পূর্তিতে তার বিচারে আমরা ন্যায় বিচার পাই। শহীদ আবু সাঈদ আজও বেঁচে আছেন প্রতিটি প্রতিবাদী কণ্ঠে, প্রতিটি ন্যায়বোধের আলিঙ্গনে। তার স্বপ্ন যেন আর কেউ নিভিয়ে দিতে না পারে, সেই ব্রত জাগ্রত থাকুক কোটি তরুণের হৃদয়ে। আশিকুর রহমান ডিফেন্স, এসএ টিভি, রংপুর।